দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস মিডিয়ায়। আপনাদের সাথে আছি আমি আনোয়ার হোসেন। আসলে আজকে একটা আ ভিডিও বার্তা নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। গতকালকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারাই ইউনিয়নের এক আ বাটপার মুখে মানে দাড়ি রাখছে মনে হয় যেন সদ্য কোথাও থেকে মানে বেহেশতে থেকে পালিয়ে একেবারে রাস্তায় এসেছে। তার মুখে এত সুন্দর দাড়ি দেখে সে যদি লুচ্ছামি বা ভণ্ডামিতে ধরা খায় যদি পুলিশের হেফাজতে যাইত, সবাই বলত যে সে জামাত ট্যাগ লাগিয়ে দিত। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে যে দাঁড়িয়ে নবীজির বিরোধিতা করতেন, ঠিক সেই একই উত্তরসূরি সেই প্রেতাত্মা এই মান্দারি ইউনিয়নের আক্তার মেম্বার নামে খ্যাত এক ভণ্ড কালকে প্রকাশ্যে দিবালোকে বা ধারালো ব্লেড দিয়ে ৬০ টি ঈদের শুভেচ্ছা পেস্টুন আ এক, এক করে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আ লক্ষ, লক্ষ মানুষের অনলাইন মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছে এবং বাজারের প্রকাশ্যে মানুষের হাজার, হাজার শত, শত মানুষের সামনে সে এই পেস্টুনগুলা কেটে ফেলছে। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাত নেতা, উপজেলা নেতা এবং ১৪ নং মান্দারী ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম সুমনের এই পেস্টুনগুলা সে কেটে ফেলছে। কেটে ফেলেই সে শান্ত বা ক্ষান্ত হয়নি। সে তাকে এই পেস্টুনগুলা কাটার আ দায়ে তাকে যখন অভিযুক্ত করেছে রেজাউল ইসলাম সুমন এবং আ কা বিভিন্ন মিডিয়ায় সে আ তার ভাষ্য দিয়েছে। দিয়েছে কেন? সে এটার উপর জিদ করে তার পেটুয়া বাহিনী, বিএনপির, যুবদলের, ছাত্রদলের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ে সরাসরি মান্দারি বাজারের এই ব্যবসা প্রতিষ্ঠান সেই রেজাউল ইসলামের কাপড়ের দোকানে সে হামলা চালিয়েছে প্রকাশ্যে। মিডিয়া দেখেছে, আমরা দেখেছি মিডিয়াতে। তার এত বড় এই স্পর্ধা, এই মানে বিএনপি সরকার, খাম্বা সরকারের এই সময় তার স্পর্ধা এত বেড়ে গেল, একটা ফ্যাসিস্ট ১৭ বৎসর যা করতে পারেনি, সে আর এই সুমন, রেজাউল ইসলাম সুমন এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য করে, জামায়াত ইসলাম করে, বিগত ১৭ বৎসর কারা নির্যাতিত এবং এই আওয়ামী লীগের কারণে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে সে বাজারেই টিকে আছে। তার মতন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে খুবই দরকার। সে সেখানে কাজ না করে সে একমাত্র দেশের স্বার্থে, মানুষের স্বার্থে